ক্যামেরা নাকি মানে ভুয়া চার্জেস কেন ক্যামেরা? আরে ধোয়াই তো ছাড়লাম, তোমার লেন্স পরিষ্কার হয়ে যাবে। লেন্স পরিষ্কার হয়ে যাবে? তুই ক্যামেরার বুঝিসটা কি রে? লেন্স পরিষ্কার হয়ে যাবে? তাও তো নিজের ক্যামেরা না, যদি বুঝতাম নিজে। তুই চুপ কর। করিস ইট কাটে কোথায় ব্যবসা? হ্যাঁ, আবার ক্যামেরা স্যার ওটা রিয়েল এস্টেট হবে। কাট মাল। এটা গেল কোথায়? কতক্ষণ দাঁড়াবো? আর দাঁড়াবো, দেখছি ঘন্টাখানিকের ওপর হয়ে গেছে। ওকে ফোন করো। করছি তুমি ক্যামেরাটা ধরো। আমি দেখছি। এই তাড়াতাড়ি ওকে একটা ফোন করো, অন্ধকার লাগিয়ে দিয়েছে। এই সোনা ঝুরু মালটাকে বারবার কেন যে চান্স দেয়? আরে সোনাকে দেবে না, সোনাকে দিলেই তো দেবশ্রী আসবে। সোনাকে চান্স না দিলে কি আর দেবশ্রীর সাথে দেখা হয়? হানিমুনটা সেরে আসতো, এখানে নিয়ে আসতে পারতো। জাস্টিং স্যার, হ্যালো। আরে হ্যালো হ্যালো বলছি, শুনতে পাচ্ছিস না? শোন, ওটা 1200 স্কোয়ার ফিট বলবি না? এটা একটু কম আছে। কখন থেকে বলছিস আসবি? আচ্ছা ঠিক আছে, ওকে। কি হলো? আসছে। দোকান লাগিয়ে দিচ্ছি। না হবে না রে। কি করছো তখন থেকে? এখানে এই আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, ঘন্টাখানেক পরে ফোন করছি। এই ওই গাড়িটা কি নাম্বার বলেছে? ওটাই হবে বোধহয়। হ্যাঁ, 661। মালটা তোলো। ধর, আমি আমারটা ছাড়া নিতে পারবো। এটা মাল বাজার, এখানে কি পাওয়া যায় জানো? মাল পাওয়া যায়। नहीं মানে একটা মাল नहीं मिलता है, दोनों माल ही मिलता है। চুপ কর, সামলাস। এই এখানে নিউ মাল বালিকা বিদ্যালয় দেখলাম। ওই যে ওই বালিকা বিদ্যালয় থেকে বালিকা পাওয়া যায়। তো আমি ভাবছিলাম যে যারা এখান থেকে পাস আউট করে তারা কি বলবেন, আমরা মালের বালিকা, প্রচুর মাল, মানে এই মাল আবার ওই মাল, সব মাল পাওয়া যায়। তোকে দেবো, চাপ নিস না ভাই। ক্যামেরা লাইটটা লাগিয়ে ভালো হয়েছে, আগেরটা কিন্তু ব্যাক লাইট আছে। দাও ভালো লাগে। ও হিরো এবি তো, এই যে দাড়ি ছাড়টা দিয়েছে তো কবে হয়েছে? ঠিক আছে। কোনো এইসব স্টাইল মারতে গেলে না একটা ফেস লাগে আমার মনে হয়। ওর একটা ফেস আছে নাও। আচ্ছা, তুমি যে নিচে রেখেছো ওই যে ছোট্ট দাড়িটা, ওটাকে কি বলে জানো? গটি ওরে না, জানে, ছেলে জানে। ওটা আসলে ও ওই ভেবে রাখেনি, ওটা অন্য কিছু ভেবে রেখেছিল। হ্যাঁ, এটা হাত গোলালে আরাম লাগে তো। এ তুমি বুঝবে না। ওর ফেসটা ভালো করে নাও, ফেসটা দেখাও। এটাকে ফেস বলে, লিখে দিতে হবে। রাস্তা ভালো হবে। কি হলো? আরে দাঁড়াও, কি দাঁড়াও। কি ব্যাগটা পিছনে দাও, একটা দাঁড়াও। ওই দাও সেটা। বোঝা যাচ্ছে না এটা ব্যাগ। শালা যেন বিছানায় শুয়ে আছি, মা কেলিয়ে শুয়ে থাকবে। হ্যাঁ, সামনে তো আরাম করে বসে আছে। পাহাড় শুরু হলো বোধহয়। হ্যাঁ, আর কি পাহাড় ভাই, পাহাড় তো হবে আরো আগে। জায়গাটা দারুণ। আচ্ছা, জায়গাটা কোথায় যাচ্ছি আমরা এক্স্যাক্টলি? মৌচাকি জন্মে কোনোদিন নাম শুনি, ওই জন্যই তো ওখানে যাচ্ছি। আচ্ছা, মৌচাক আছে ওখানে, অনেক মৌচাক আছে, মধু পাবে। মৌচাকি ফরেস্ট। ইয়েস, হ্যাঁ ইয়েস। শালা আমি নামই শুনিনি মৌচাকি ফরেস্ট। চিন্তা কর, মানে বিশ্বে আর কোনো ফরেস্ট ছিল না। চিড়িয়াখানায় যাবি? চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানায়। এই দাও এই মচ্চুকি নেওড়া ভ্যালি। হ্যাঁ, এই দেখো সুলতালে। আরে এইটা এত করে একটা কমন পড়েছে। কি বলছে? নেওড়া ভ্যালি। নেওড়া ভ্যালি।
भाई साहब ये दोनों तरफ जो है सब क्या टी गार्डन है क्या? हाँ टी गार्डन है पूरा किंगडम टी गार्डन কিংডম किंगडम কিংডম কিংডম ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আমার টুপিটা কোথায় গেল ये আমার কাছে কোথায়? টুপি কই এই টুপিটা কোথায় ব্যাগে ব্যাগে ঢুকে গেছে ছাড়। হাট, ঠান্ডা লাগছে এই যে পাওয়া গেছে এলাম এলাম এই ঠান্ডায় নাকি টুপি পরবে? হ্যাঁ অদ্ভুত। বীর পুরুষ এই নাকি উনি বিদেশে থাকতো। ঠান্ডা লাগছে না ভাই তোমার কতটা ঠান্ডা নেই। সোয়েটারটা খুলে ফেলো চর্বির বরফ জমেছে আরে ঠান্ডা লাগবে কি করে জ্যাকেটটা তো খুলে ফেললাম, ওটা নিচে ওটা ঠান্ডা নেই এতটাও ঠান্ডা নেই। আর টুপি ফুপি পরার মতো ঠান্ডা নেই। না না ঠান্ডা নেই, গরম পাহাড় এসে গেছি ये फान अब जान्छु घर यो फाँदेर तुलुवा तुल्छु गबर चाहिँ तीन प्लेट बोला ना, अभी एक आना था। हाँ? ठीक है ठीक है इसमें एक कम था। हाँ? ठीक है, गरम ठीक हो है, रहा है, गरम हो रहा है। ठीक है थैंक यू। চুলায় আমি চুলায় ভাটের মোমো না ভালো ভালো রেখে দে। अभी नहीं हेर्नु यो स्पिरिट कम दोकानको ल হ্যাঁ अभी नहीं हेर्नु इन्जोय गर्नुहोस् ल आपका दुकान खुला है आज हाँ? ओ अच्छा आपका दुकान है नहीं। वाह वाह ठीक अंकल अंकल अच्छा हुआ आपका मोमो हाँ फर्स्ट क्लास है। हाँ सेटिस करिए আমি চুলায় তারা ভালো বানিয়েছে। মোমো শান্তি হুম হুম ক্যামেরা সেট করতে হবে, বিউটিফুল সিনারি। गरम हो गया ये। एक तो कम था ना। ঠিক আছে এই শালা চাপ সিন পাচ্ছি না কোথায় যাবো? ডান দিকে চাপ অরিজিনের পিছিয়ে বসো দেখতে পাচ্ছিস? এই বেরিয়ে গেছে অরিজিৎ সিন থেকে হ্যাঁ ঠিক আছে এ না তাও বেরিয়ে যাচ্ছে তুমি ঢোকো ভেতরে আরো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি দেখছি ছিড়িমিনি খেলছে আমাকে আরে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে আরে এটা লোকাল বিয়া এটা খোলো শালা বসে আছে ধরে খোলো খোলো খুলে ঢালো এটা এটা খোল তিনটেই খোল পারিস তো এটা তো ভালোই পারিস ঢালো ঢেলে নাও, খুলে দেবো, ঢেলে দেবো, খাইয়ে দেবো। আসুন স্যার। থ্যাংক ইউ আমি এত ভালো ওয়েটার জানতাম না এই তো হবে লাইফে। চিয়ার্স তারা বোতল করে খাচ্ছে অশিক্ষিত চোখে রোদ পড়ছে পজিশন নষ্ট করো এই শালা উড়ে যাচ্ছে চাপা দাও এখনো কতখানি আছে অনেক পথ কত প্রায় 35 কিলোমিটার মতো আছে 35 কিলোমিটার এখান থেকে ফাটাফাটি রাস্তা একদম খাড়া এই পিচ রাস্তা এখানেই শেষ লোকালও এখানেই শেষ মোবাইল টাওয়ার তো বলে এখনই নেই পাহাড়ি রাস্তা 35 কিলোমিটার এখান থেকে। রাত্রি হয়ে যাবে তো পৌঁছতে। রাত হবে না খুব ভালো ড্রাইভার তো তবে রাস্তাটা ফাটাফাটি ফাটাফাটি কেন বলতো
যেখানে ফাটতে ফাটতে যায়। ও আচ্ছা, ওই রেঞ্জটা কিন্তু দারুণ লাগে, সবই ভালো লাগবে। তাড়াতাড়ি শেষ করো, অনেক চলো, পর চলো। যদি হয় তাহলে তো এখনই বেরোতে হবে। বেরোবো বেরোবো, ছেড়ে দাও। এখন কি অনেকটা আসছে না, দূর। ওয়াই ওয়াই আসছে। ওয়াই ওয়াই খেয়েছো ওয়াই ওয়াই? না ভাই, অসাধারণ। আরে ওই শালা চাউয়ের মধ্যে ঝোল ফোল দিয়ে একটা ঘ্যাট বানাচ্ছে, ধপে ধপে। ওয়াই ওয়াইটা কে অর্ডার দিয়েছে? ওই দিয়েছে না? স্যার বললেন আমি এসছি, খেয়েছি, খাও। ওয়াই ওয়াই দিয়ে তাল পাকাবেন। এই তো এসে গেছে ওয়াই ওয়াই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কিসের ওয়াই ওয়াই ভাই? এটা তো চাউমিন। চাউমিন এরকম হয়? তবে কি এটা ম্যাগি। এটা কি? वाई फाई কি এটা? थोड़ा सफेद होता है ना। मैगी मैगी सफेद होता है? अच्छा अच्छा, उसका कुछ मालूम ही नहीं है खाने के बारे में। तो टमाटर डाल के बनाया ना, हाँ इसलिए अच्छा होगा। अच्छा है, अच्छा है। किसी तो पानी में उबाल के बना डाल के हाँ 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 बहुत अच्छा है, मैंने खाया है पहले। তাহলে একাই শেষ করে দিল সব, খেতেই পেলাম না। রাহু রাহু পড়ে গেল। প্রচন্ড হাওয়া, কি হলো? চলো, আমি নাকি গার্ড দিলাম। চল, দেরি হয়ে গেছে, জলটা খাই। রাস্তা রে, এই তো রাস্তা। অনিমেষ, এর থেকে আমরা অন্য জায়গায় যেতে পারতাম। না, এর থেকে বেটার জায়গায় যাওয়া যেত না বল? যাওয়া যাবে, শিলিগুড়ি থেকে যদি আমরা লাভা ভাবা চলে যেতাম, তাহলে পাহাড় জঙ্গল ছাড়া আর কিছু নেই। অ্যাডভেঞ্চার বুঝিস? তোর বাড়ির ছাদে গেলে আরো ভালো হতো। আরে আমি কি তাই বললাম? আমি কি বললাম আমার বাড়ির ছাদে করতে? আমি বললাম এর থেকে বেটার জায়গায় যাওয়া যেত। সেই মানে মানে চাটাটা একটা মানে অভ্যেসে হয়ে গেছে। ভালোই চাটু। রাস্তাটা দেখ, এনজয় কর, ভালো রাস্তা দেখতে। रास्ते तो समय शुरू হলো, চলো। भैया थोड़ा डाइने एक बार रुकिए ना। এবার কি হলো? अरे हिशू করবো। তখনই তো বললাম তোকে হালকা হতে। अरे साला পুরো আসতে পারিস না? হিশু না পেলে কি জোর করে করবো? আরে 2 মিনিটে হয়ে যাবে। এই অরিজিৎ নামও একটা সাইট সিইং।
আরে শালা লজ্জাও নেই তোর, যেখানে সেখানে শালা আরে এটা এই জন্য হচ্ছে দেশটার কিছু হয় না। প্রকৃতির কোলে মূত্র ত্যাগ। অনবদ্য লোক। ভাই একটু চা ফা খেলে হতো না? হ্যাঁ তোর শালা শ্বশুর আছে। এই কি খাবি? একটু চা খেলে হতো না? এই চলো ওঠো, আর দেরি করো না, প্রচুর দেরি হয়ে গেছে। এই বুঝলাম তো। পিছনে বস, পিছনে বস। আমায় শালা উপরে তুলে দে। হ্যাঁ সামনে বসলে অসুবিধে, পেছনে বসলে অসুবিধে। উপরে বসবো, উপরে। ক্যামেরাম্যানকে সামনে বসতে হয়। শালা একটা হুমসো লোক, শালা আমি এদিকে বসবো। ভিউ ব্লক করে বসে আছে এতক্ষণ। আরে আমি এদিকে বসবো। ঠিক আছে ঠিক আছে, ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি ভুলে চল। গেছি ভুলে গেছি। এই চলো ওঠো। লোকেশন কিন্তু অসাধারণ ভালো। চল ভাই, আমার এখনো যাইনি আসল জায়গায়। চলো চলো চলো, এখন অনেক লোকেশন বাকি আছে। হেভি লোকেশন। এই ওঠো ওঠো, চলো চলো গাড়ি চলো। তোর তো বাথরুম আর পাথর ছাড়া কিছুই ভালো লাগে না। দাও বিয়ারটা পিছনে দাও দেখি। ওরে বাবা, আরো খাড়াই। আরে অনেক খাড়াই আছে এখনো। চলো না, আরে এখন আজকেও আসিনি, কেউ আসিনি। চলো, অনেক দূর যেতে হবে। দুর্ধর্ষ দুর্ধর্ষ। তাহলে বলো, জায়গাটা ভালোই নিয়ে যাচ্ছি নাকি? সব ভালো যার শেষ ভালো। হ্যাঁ, এইটা একটা দামি কথা বলেছিস। আমার তো পুরো মনে হচ্ছে পুরো ভাবের চপ হচ্ছে। কথা বলিস না তো, সারাক্ষণ ওই যে ফ্ল্যাট বাড়ি আর ওই বিল্ডিং দেখতে দেখতে তোর এখন আর কিছু ভালো লাগে না। না ভাই, মোবাইল টাওয়ার নেই, 35 কিলোমিটারের কোনো লোক নেই, বেশ জমেছি। এগুলো কি ফুল? আমি বানা ফুল ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। অরিজিৎ, তুমি ফাটিয়ে দিয়েছো। লাভলি লাভলি, ইটস লাভলি ম্যান। রে অরিজিৎ, হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানে হাগামতার জায়গা পাবো তো? না জঙ্গলে করতে হবে। এটা দেখছি এ তো মনে হচ্ছে পঞ্চমোটারে আছি। গভীর অরণ্য ভাই, কিন্তু বাঘ সিংহ নাই। আর ভালো লাগছে না ভাই, আর কতক্ষণ? চলো চলো। যেমন রাস্তা তেমন বন, আমি কিন্তু স্পেল বাউন্ড। এবার যে বাংলোটায় থাকবো সেটা দেখলে আরো স্পেলবাউন্ড হয়ে যাবে। ওই স্পটটা আরো দুর্ধর্ষ। একটাই বাড়ি, চারিদিকে কিচ্ছু নেই। অরিজিৎ, মোবাইলে কিন্তু কোনো টাওয়ার পাওয়া নেই। মোবাইলের টাওয়ার, এখানে কোনো টাওয়ার ফাওয়ার হবে না। आप क्या हर दिन ये रास्ता चलाते हैं? आप महामानव हो। আর কতক্ষণ পথ রে ভাই? আরে চলো না, আর চলো না চলো না, ভাল লাগছে না এত সুন্দর জায়গা। তো শালা পুরো গরুর গাড়ির মতো চলছে। তা কি পাহাড়ি জায়গায় গরুর গাড়ির মতো চলবে নাকি ইয়ের মতো চলবে, এয়ারপ্লেনের মতো? এটা কি আরো খারাপ? আরে রাস্তাটা এতটাই খাড়া যে এখানে পাহাড়ি রাস্তা বুঝিস না, একটু খাড়াই হয় এরকম। আরে পাহাড় কি এরম খাড়া হয় নাকি? এরম না হয় কি এরম হয়? ওই সেটাই তো বললাম। পাহাড়ে এরম খাড়া হয় নাকি? কথাবার্তা শোনা এরম খাড়া হবে না, এলোবেলি সাপের মতো রাস্তা, উঠেই চলেছি উঠেই চলেছি উঠেই চলেছি। পাহাড়ের মাথায় পৌঁছে গেছি। এইটা কি? অবশেষে চলে আসলাম। কি শোভন বাবু? না, খারাপ না, খারাপ না? চলতে পারে। আচ্ছা, তাও তারা ভালো বলবে না। এই মালপত্র নামা।
হ্যাঁ লোকেশন দেখছি। টেরিফিক প্লেস বস। এই আমার মালটা নিয়ে যাও। নিজের মাল শালা নিজে নাও। এবার আমি কি তোমার কুলি নাকি শালা? ফ্রিতে কুলি পেয়েছো? আমি ক্যামেরাম্যান। এই টাকাটা পে কর। ও শিট। কত কত কথা ছিল? যাই না কথা 800 बोला है। जैसे अब ये 800 रुपये रख लीजिए आप। देखिए एक बार 5 दिन পরে আসতে বল। आप इधर आएंगे 5 दिन बाद 6 तारीख 6 तारीख सुबह में आ जाएगा। ठीक है ना? तो 6 तारीख आप कितने बजे? 10 साढ़े 10 बजे आ जाइए। ठीक है ना? तो 800 रुपये आपको दिया हुआ है क्या? कितना बोला है आपको? नहीं 1200 बोला है क्या? देखिए 400 रुपये क्यों आप ज़्यादा ले रहे हैं मेरे को समझ नहीं। অনিমেষ এই দিকটায় একটা দারুণ জঙ্গল আছে, যাবো তো। দারুণ জায়গাটা। এই অনিমে এ 1200 টাকা চাইছে, 400 টাকা বেশি চাইছে। মেটা না শালা, এইগুলো এরা সামান্য রিয়েল এস্টেট মালিক শালা, তুই এখনো এইসব জানিস না? দিয়ে দেবো? হ্যাঁ দে দে। ঠিক আছে। আরে ক্যামেরাটা নিয়ে এদিকে এসো। লাভ মেরে দেখো নিচে কতটা আছে জায়গা। এইখানেই তো বিউটি, এখানে চলে আসো চলে আসো। ওই এদিকে আয়। নিচে গিয়ে শালা মরবো নাকি? এই চলো এবারে ঘরে ঢুকবো। যাও আমি আসছি। এই অরিজিৎ নিজের মাল নিজে ঢোকাও শালা। আমি একটু রুম ট্যুরে যাই। ডাইনিং টেবিল তো সাজানো আছে। পাতানো বিছানা। কেমন দেখলে ঘর? সুহানা। ভূতের বাড়ির জন্য আইডিয়াল, কিন্তু একটা শুটিং করা যেতে পারে ভূতের সিনেমা। শুটিং করো, আমি একটু সেটিং হই। এত সুন্দর মুখ আমার না, এত তুলছো কেন বাবা? হ্যাঁ কেলি পড়েছে। আরে স্যার উঠে পড়ুন। চাটনি হয়ে গেল। এই খাবার কি আছে? খাবার তো মোটামুটি আমরা তখন তুললাম যা তোলার। তাহলে ওইগুলি খেয়ে নি নাকি? ওয়াই 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 অরিজিতের বিখ্যাত ওয়াই ওয়াই। দাও দাও দাও। আরে গান ধরো তো, একটা গান ধরে করে একটা গান ধরো।
কি গান করার সময় গান করনি, আর এখন গান ধরো করে যাচ্ছে। আরে করো করো একটা গান। এতগুলো গান পাঠালাম, একটা গান নিয়েও তো কাজকর্ম করতে পারলাম না। আরে গান আমাকে বলে লাভ আছে ভাই, বলো তোমার পাশে যে আছে তাকে বলো। কি আর পাশের লোককে বলবো? সে এখন 25 লাখের ফ্ল্যাট 30 লাখে বেচছে, আর গান করার সময় কোথায়? তুই সারা মাইল খানিক দূরে আছিস এখন গান আসতে নাকি? আরে করছি রে বাবা, করছে করছে ও করছে, গান করছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, ইট ভাঙছে আর ও গান প্র্যাকটিস করছে। তুই বিদেশে বসে মারাচ্ছিস, শালা না মারালে পয়সাটা কোত্থেকে আসবে? দেখ 5 বছর আগেকার মতো সিচুয়েশন তো এখন নেই। এখন হাতে পয়সা রয়েছে, তো সেই সময় কিছু করতে পারিনি, যখন হাতে পয়সা ছিল না, তখন কোনো ইকোনমিক ফাইন্যান্সিয়াল কোনো ব্যাকআপ ছিল না। এখন উই হ্যাভ এভরিথিং, তো হোয়াট ইজ স্টপিং আস? ঠিক আছে, মানছি তুই যেটা বলছিস, কিন্তু তুই কলকাতা না এলে কিছু হবে না। ওইটা বললে হবে না, তাহলে কোনোদিন শুরু করতে পারবো না। দেখ, অরিজিৎ শনি রোববার দিন ওর কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার ব্যবসার কাজে চাপে আছি। আমি এখন শনি রোববার ব্যস্ত হয়ে গেছি, বাবুকে আমি মানে লাস্ট 3 মাস ধরে বলছি আসার জন্য, সে তার সময় পায় না, আমি শনি রোববার করে ব্যস্ত। তো গল্প দাও কেন বাবা? রোববার করে তুমি টাইম দাও, দেখো আমি নেক্সট উইক থেকে আসতে পারি কি। সে তো 3 মাস ধরে দিয়েই যাচ্ছি, তুমি আরে এসেই যাচ্ছ। উইকডেজ এর সময় হবে না অরিজিৎ, তুমি এক কথা আমাকে রোজ রোজ আচ্ছা শুনিয়ে লাভ দেখো নেই। দেখো রেশনালি ভাবতে হবে। ব্যাপারটা হচ্ছে, তুমি যদি ওয়েট করে বসে থাকো যে আমি কবে ফিরবো, আমার কলকাতা ফেরাটা ইজ নট এ বিগ ফ্যাক্টর, কিন্তু কথা হচ্ছে যে একটা কংক্রিট প্ল্যান না হওয়া পর্যন্ত ইট ইজ এ হিউজ রিস্ক ফর মি। ঠিক আছে, আমি আসতেই পারি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা কংক্রিট কিছু স্টার্ট তো হোক। উইকেন্ড, ওভার দ্য উইকেন্ড কিছু একটা প্ল্যান করো, কিছুটা কাজ এগো। আমি তো কবে থেকে ট্র্যাকগুলো সব পাঠিয়ে বসে আছি, সেগুলো কিছুটা এগোনো যাক, তারপর আমার ফিরে আসতে কি প্রবলেম আছে? দেখ, সিরিয়াসলি কাজ করতে গেলে তো আমার মনে হয় তুই ফের, তারপরেই আমরা। এইভাবে তাহলে কোনোদিনই কাজ শুরু হবে না, এইভাবে হয় না। সেই 5 বছর আগেকার সিচুয়েশন আবার ফিরে আসবে। এখন হাতে পয়সা আছে, সময় নেই। সে সময় হাতে অফুরন্ত সময় ছিল, পয়সা ছিল না। এইভাবে কিন্তু হবে না। কাজ কিন্তু টুকটুক করে এগোচ্ছে, এরকম না যে চুপচাপ বসে আছি আমরা। টুকটুক করে এগুলো হবে না, কিন্তু টুকটুক করে আমরা অনেকদিন ধরে এগোচ্ছি, এবার একটুখানি সিরিয়াসলি কিছু প্ল্যান করো। আর না হলে আর বেশি টাইম নেই। যাবতীয় স্বপ্ন আল্লাহ আছে, সেগুলো পূর্ণ যদি করতে চাও, আরে খাস না, দে না, দে তো। নিজের পয়সা সিগারেট কিনেছিস কোনোদিন? না, সালা টানছিস কেন কম্বলটা? তোমার শ্বশুর এসে কিনে দিয়ে যায় না আমার সিগারেট গুলো। সেটা কি তোমার ইয়ে দেবে? শনি রোববার করে বসে যায়, আমার কোনো চাপ নেই। আরে ও এখন বড় বড় ডায়লগ মারছে, রোববার করে আমি ফোন করি, ওর শালা মোবাইল ফোন সুইচ অফ থাকে, এখন শালা বাতেলা মারছে। আমি যখন কাজ করব তখন বাবু ফোন করবে, আমার ফোন অন রাখবো যে ওনার সময় হয়েছে। আর মালটা কোনোদিনই কাজ করবে না, ওকে মেল ধরে বসাও, না হলে হ্যাঁ। কোনো জিনিস কিন্তু শুরু করা যাবে না। ওকে এখন কোলে করে নিয়ে এসে বলতে হবে, বাবা আমাকে ধন্য করো ডাবিংটা করে। হয় না কি এরকম ভাবে? ওর হবে না। তো ভালো ভয়েস তো, কেন ইউজ করিস না আমি বুঝতে পারি না। ও এখন হয়েছে কি কি জানি কি স্টেট তোর, ঝাড় জ্বালানো শুরু হয়েছে। রিয়েল এস্টেট, এক গাল ভরা নাম পাইছে। হয় না, ছেড়ে দে গান বাজনা ছেড়ে দে, কেন মিথ্যে আশা দিচ্ছিস আমাদের? হ্যাঁ, আমার জন্যই সব হচ্ছে, আর কি বলবো। আরে সালা টানছিস কেন? ওটা তো বেরিয়ে যাচ্ছে বাবা। ভাই শুলাম, আমার ঘুম লাগছে। এসব কথা শুনলে এখন তো ঘুম লাগবেই। উফ, হয়ে গেছে। আমার জন্য ও সময় পায় না। গল্প
আরে কেলানি কি হলো? আরে পারলি কেন? পুরো বোতলটা ফেললো স্যার। তোরা হাত দেখো শেষ হয়নি পুরো। কে ফেললো? সাইডে ঘুমোচ্ছিলে নাকি? সাইডে সরি। কে ফেললো কে? কে ফেলবে? তোমার পায়ে লেগে পড়েছে। পালে কি করে পড়ে? এমন মাল খেয়ে নেশা করেছো, পা পা দিয়ে লাথি মেরে ফেলে দিচ্ছ। আমি নেশা করেছি। মালকে দিয়ে দাও, মাল খেয়ে নেশা করেছে। এই ক্যামেরাটা চলছে, ওটা বন্ধ কর, লাইটটা পারবো না আমি। আমাকে মারতে নেশা করার সময় সবাই খেয়াল থাকে। নেশা করেছে। এই দরজাটাও লাগা, ঠান্ডা হাওয়া ঢুকছে। ঠান্ডা গো। কালকে ভূমিকম্প হয়েছে জানো? ভূমিকম্প? হ্যাঁ, দেখছো এটা? কাল রাত্রের শট দেখো। তো ঘুমাচ্ছি। হ্যাঁ, এটা এই দেখো। নিজেতেই পড়ে গেল। ভূমিকম্প হয়েছে, নড়ে ফড়ে গেছে, মালুম পড়েনি এত কুইকলি হয়েছে। খুব লাইট হবে। আমার বোতলটা তো আমি ফেলিনি। শোভন, এই শোভন, আসো কাকা। কই কই? বোতল আমি ফেলেছিলাম কালকে। হ্যাঁ, চল দিকে চল। দেখ কি হয়েছে? দেখ, তোমার শালা আবার কেলাবো। কেলাবি তুই, দেখ বোতল আমি ফেলেছি। কি হচ্ছে? কি হলো? ভূতে ভর করেছিল মালের বোতলে। শিখিরি দিকে দিকে আবার চলা। এই দেখো, তো পরিষ্কার টেনে ফেললো কেউ। ওরে টেনে ফেনে ফেলেনি, ভূমিকম্প হয়েছে কাল। 5 ঘন্টার মতো ঘুমোচ্ছি। এই দেখ, আরে ভূমিকম্প হচ্ছে। আরে টেনে ফেলছে পরিষ্কার। আরে টেনে বাবা, কে ফেলবে? মালের বোতল আবার টেনে কে ফেলবে? আরে তর্ক করছিস কেন? তুই জানিস না যেটা শুনে নে। আমার ভালো লাগছে না কিন্তু। আরে এইসব হয় পাহাড়ি অঞ্চলে, এইসব ভূমিকম্প হয়, কাছ থেকে জেনে নে। দেখ, তুই জানিস না? ফ্রিতে ভূতও পাওয়া গেল কালকে রাত্রে। আমি তখনই বলেছিলাম শালা এসো না এখানে। আবার কথা। আরে পড়াশোনাটা কর, পড়াশোনা তো করিস না জীবনে। তুই জানিস না, কাছ থেকে জেনে নে। মরো শালা, আমার কি। সব গোছগাছ করা আছে আমার জন্য। ফাটাফাটি দুর্ধর্ষ। জানলা খুলিস না, প্রচন্ড ঠান্ডা। বলো বাবু। মঙ্গলবার আর কিছুক্ষণ খোলা থাক। তোর ভিউটা নেবো একবার। আরে আমরা কি ওপরে থাকবো না নিচে থাকবো? নিচে নিচে নিচে। আবার ভূতের বাড়ি এমনি। ছিটছি ভালো। ছিটছি ঘাস। শালা কাঠের দোতলা বাড়ি রে। ইউএসএ সব বাড়ি এরকম, তোমার কিছু নেই।
ভয়াবহ সুন্দর কি বলে, বুঝেছো? সারা কাঁপছি রীতিমতো আমি ঘরে গেলাম। ঘরে গেলাম, তুমি বাইরে থাক দেখ। এরপর ঠান্ডায় থাকলে আমি জমে যাব। তুমি মারাও, আমি ঘরে গেলাম। ভেতরে ভূত আছে কিন্তু। দে তো ওকে গিটারটা দে, টুম 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 করে আছে। পারিস বাজাতে গিটারটা? টুম 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 করে আছে। এটা ভালো লাগছে না বাজাচ্ছি। দারুণ লাগছে, তুই ওকে গিটারটা দে। যেটা ছেড়ে দিয়েছিস ছেড়ে দে না বাবা, কি দরকার আছে? যার হাতে যেটা মানায় তার, তুই ওই না চাটলে কি ঘুম হয় না নাকি? শোনো শোনো, টিউনটা শোনো। হেভি টিউন হচ্ছে ভাই, তুই ওকে ভালো গিটারটা লেগেছে? দে। দারুণ, খুব ভালো, তুই দেখ ওকে গিটারটা দে। ও ভাই তুমি বাজাও। শোনা শোনা, নতুন কোনো কিছু শোনা। আরে দু একদিন ধরে শোনাচ্ছি না, নতুন সত্য মাথায় আসছে। নতুন কিছু গান টান শোনাও। গেছিস তুই কি নতুন চুর? শোনাও দেখি আবার। কেনেজি ইন্সপায়ার, হাওয়ানা। তোমায় পাঠিয়ে দেবো আমি সব। বাহ ভালো হয়েছে, ভালোই হয়েছে। ভালোই হয়েছে সালা, লেখাটা কে লিখবে? আরে এরকম একটা পরিবেশ, এরকম একটা সুর, তুই আর লিখতে কতক্ষণ লাগে? হ্যাঁ, লেখো স্কোয়ার ফুট, কত স্কোয়ার ফুট বাই কত স্কোয়ার ফুট গানটা হলো, লেখো তো। লিখতে 2 মিনিট লাগে। বাবা 2 মিনিটে লিখে দেবে গান। কেন এর আগে কি লেখা হয়নি? ইনস্ট্যান্ট গান লিখিনি আমরা? সেসব তুই যখন রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম করতিস না সেই সময় ব্যাপার। তাহলে আমারই মানে এই ব্যবসা নিয়ে কি তোমরা ছাড়বে না নাকি? আচ্ছা তুই 2 মিনিটে গানটা লেখ, এই সিগারেটের কাউন্টারটা তোকে দে। আমার যে গোটা রয়েছে। আচ্ছা একটা আস্ত সিগারেট দেবো তোকে, যা। শোনা আরেকবার। লিখবে নাকি? ঝাড় জ্বালিও না। আচ্ছা, নিঝুম চাঁদ, নিঝুম নিঝুম চাঁদ, নিঝুম রাত, শান্ত জীবন, নিঝুম রাত, নিঝুম চাঁদ, শান্ত জীবন, আর্তনাদ। আর্তনাদ, তাও ভালো। নিজের রাতটা আগে করলে বেটার। আচ্ছা, নিঝুম রাত, নিঝুম চাঁদ, মৃদু হাওয়া, দীর্ঘশ্বাস। নিঝুম রাত, নিঝুম চাঁদ, মৃদু হাওয়া, দীর্ঘশ্বাস। আবার গান। নিঝুম রাত, নিঝুম চাঁদ, মৃদু হাওয়া, দীর্ঘশ্বাস। আচ্ছা, এখন সময় ফিরে পাওয়ার, এখন সময় কাছে আসার। এখন সময় ফিরে পাওয়া,
এখন সময় কাছে আসে। আবার গান। নিঝুম রাত, নিঝুম চাঁদ, ক্লান্ত মন, কি ছিল? মৃদু হাওয়ায় আর্তনা সময় কাছে আসা, এখন সময় কি ছিল? সময় কাছে আসে না। নিঝুম রাত, নিঝুম চাঁদ, মৃদু হাওয়া আর্তনা, নিঝুম রাত, নিঝুম চাঁদ, মৃদু হাওয়া আর্তনা, এখন সময় ফিরে যাওয়া, এখন সময় কাছে আসা। আবার নিঝুম রাত, নিঝুম চাঁদ, মৃদু হাওয়া আর্তনা, এখন সময় ফিরে যাওয়া, এখন সময় কাছে আসা। কি ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। নাও, চাট ছিলে? নাও, কাউন্টার নাও। আমার দু রয়েছে। হাতে দুটো খাও। Thank ভাই। you so না much. না, দু হাতে দুটো না, খাও। ঠিক আছে, thank না you. না না না, শোনো, ট্যালেন্টকে এরকম ভাবে ইনসাল্ট করো না, সেই বুঝেছো? এরকম গান এক রাতে 4-5টা আমি আর অনিমেষ বসে বসে নামিয়েছি। আমি কি ভালো বললাম ওকে? ভালো লিখেছে বললাম? ভালো খারাপের ব্যাপার না। যা সালা কারেন্ট এই কি হলো কেসটা? আবার এখন কারেন্ট গেল কেন? সোলার আলোতেও লোডশেডিং। ও ছিল কপালে। ভেতরে কি চার্জার ফার্জার আছে কিছু? তাও ভালো ক্যামেরার লাইট অন করা আছে, এমনি তো শালা গুটগুটা অন্ধকার হয়ে যেত। দাও ঠান্ডা রে ভাই। নেশাটা জমলো না। এই ডাইনিং টেবিলের উপর বোধহয় দেখ একটা আলো টর্চ ফর্চ কিছু রাখা আছে। না না, কোথায় আর? না আমি রাখলাম যে। না না, তাহলে ঘরে আছে, দেখ ঘরে পাবি তাহলে। ক্যামেরাটা খুলে নিয়ে আসো তো, লাইটটা ইউজ করো। বাবা চলো, জমে গেলাম। শালা ক্যামেরা খুললে তো পুরো অন্ধকার হয়ে যাবে। বস না শালা, ভয়ের ভিতর ডিম একখানা। তো পুরো অন্ধকার হয়ে যাবে। কি আছে, লাইটটা তো নিয়ে আসছি। ভূতে ধরবে ওকে। শালা আমাকেই মার আর কি। আরে লাইটটা নিয়ে বাইরে চলে যায় না, ঝামেলা মিটে যায়। লাইটটা পাচ্ছে না তোরে ভাই। এই হ্যাঁ শিগগির শিগগির দাঁড়া দাঁড়া দাঁড়া। ফাক ম্যান, ঠিক আছে। এই ক্যামেরা কার থাকছে? আস্তে সামনে স্যার। ফাক ম্যান, কি হয়েছে? এগুলো কি করলো রে ভাই? এই ঘরে কোনো লোক ফোক আছে নিশ্চয়ই। টেবিল তো উল্টালো কি? তুই কাউকে দেখলি? দাঁড়াও। আস্তে 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 মিমি তুই দেখছিস? দেখে তো কেউ নেই বস। এই নিচে না? কি হলো? ও শিট, শোন দাঁড়া যা। কি আছে? কি করে ধাক্কা লাগছে বললি? ও শিট, কি করে বললি? ধাক্কা মারলি। আরে কে? দাঁড়া 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 আস্তে 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 দাঁড়া, আমার কাঁধে হাত দে। দাঁড়া দাঁড়া।
কি বাবা কি হয়েছে? এখানে ও শিট ও গড এই ক্যামেরাটা নিয়ে একটু এদিক ওদিক দেখো। অরিজিৎ এদিকে এসো সালা বোতল ফোতলগুলো এই কেউ আছে, হ্যাঁ কেউ আছে এদিক ওদিক। জাস্ট দেখ ক্যামেরাটা নিয়ে ছোট অরিজিৎ এদিকে এসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি যাও। দেখি ওদিকটা না কেউই নেই। চলো ওপাশটা দেখি ওপাশটা দেখি ও মাই গড পাওয়া গেছে? না আস্তে আস্তে। ওদিকটা চলো, ওদিকটা চলো, ওদিকটা চলো। এদিকে এইখানে নেই, গেছে। এদিকে দেখো এদিকে এই যে চেয়ারটা। অরিজিৎ এদিকে লাইট মারো না গেলো কোথায়? চলে দেখি ওদিকে চল গেলো পাওয়া গেছে? না কিছুই নেই চেয়ারগুলো পড়া। এই লাইটটা কি হলো দেখতে হবে। তুই আবার উঠলি কেন ওকে আগে ঘরে ডাকো, চলো ঘরে চলো, আগে ওকে ঘরে ডাকো। ঘর দিবি থাক এখানে এই অবস্থায় থাক বুঝলি তুই ঘরে চল ঘরে চল Oh, shit. ভাই কি ক্র্যাক ফ্র্যাক হলো না না মচকে গেছে। ছেড়ে দে ছেড়ে দে হুম মচকেছে, কাউকে পাওয়া গেল না। না জল দিয়ে ডলে দিবি নাকি? মেসেজ না, করবো? ও ঠিক আছে, ও ঠিক আছে, মচকে গেছে। ধাক্কা মারলো, সজোরে ধাক্কা মারলো কি? কাউকে দেখেছিস না আমি জাস্ট যখন নিচে নেমেছি তখন দেখলাম মেন দরজাটা বন্ধ হয়ে গেছে। চোর ফোরের উপর দোকান দিয়ে এইসব পাহাড়ের মধ্যে এরকম এই বোতল ফোতল আলোকটাই বা অফ হলো কি করে? হ্যাঁ একটু মেন সুইচটা দেখে তো কি হলো ওটা। আমি দেখছি কিছুই তো নেই অনিমাসকে জিজ্ঞেস করতে মেন সুইচটা কোথায় জানে কিনা। তার আলো দিচ্ছি। এদিকে 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 আরে মেন সুইচ কোথায় আরে সোলারে চলে কোথায় মেন সুইচ কে করে জানবো এই কাজগুলো কিনে রয়েছে কিন্তু পায়ে ঢুকে যাবে। তো চলো আমরা ঘরে বসি পরে দেখছি চলো আরে তুমি ঘরে যাও না, দেখছি তো, আমরা দেখছি তো। শালা মালটা ধরা পড়ে যেত একটু এই দেখিস কাঁচ আছে অরিজিৎ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই আমি কি বলি ঘরে চল বেকার কাঁচ ফাঁচ কোথায় আছে কি অবস্থা আরে কারেন্ট তো নেই লাইটটা গেল কি করে ওলার আলো আবার যায় কি করে? অদ্ভুত তো, ব্যাটারির চার্জ পাস হয়ে গেল নাকি? এই চলে এসছে চলে এসছি। লাইট এসছে হ্যাঁ চলে এসছি। চল বাইরেটা দেখি আর বাইরে রেখে দেবে তোমার চোর বসে যাচ্ছে তোমার আর জন্য দেখতে হবে না তুই একটা তুই দেখ তো রুই আছে টেপ টেপ কিছু আছে ওর পায়ে আমি ওটা মার আমার একটা ইয়ে ছিল একটা ফার্স্ট এড কিট ছিল দেখছি আমি ওটা পরে দেখছি। তুই আগে শো তুই এইভাবে এই পায়ের উপর প্রেসার দিস না ও আজকে বোঝা যাবে না, শীতে মারা যাবো কাল। ক্যামেরাটা রাখি ওকে আমি দেখি। কোনো ভালো হয় ধরে ফেলতে পারতে হলে
এটা কাটাই এখন। সোনা বাবু আসছেন মনে হচ্ছে। এসো এসো। ওরে বাবা, হাতে কে এসছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। হাই এভরিবডি, তুই কেমন আছিস? আরে পুরো একদম হিরোইন লাগছে। এটা কি কমপ্লিমেন্ট হিসেবে নেব নাকি ফুল বসটা নিন চা- তাহলে একটু। দাঁড়াও 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 দাঁড়াও। ওফ, একদম সুপার। লেটস মিট উইথ দ্য পারসন ইউ হ্যাভ কাম হিয়ার টু মিট, ওকে? মুভ অন। আরে কি কেমন খবর? বল, অনেকদিন পরে, হ্যাঁ? Exactly. আচ্ছা, অরিজিৎ, দেখো কে এসছে, চিনতে পারছো? খাবার কাজকর্ম এই কেমন তো বাস চলছে তো। চলছে? শোনো বাবু, একটু সিগারেটটা দেবেন? হ্যাঁ, কাউন্টার খেতাম। আরে এটা কি? অদ্ভুত, এ কি? এটা কি? এটা কি? ভাই কার সাথে মিট করতে এলো এসব এসব এই এরকম ভাবে? অরিজিৎ, এটা ঠিক হলো না কিন্তু। তোর আসতে কোনো অসুবিধা নাই? না, আরে, পিসের জায়গাটা কেমন লাগছে? ফাটাফাটি বস, ফাটাফাটি। লোকেশনটা কিন্তু ফাটাফাটি, না? ভীষণ ভালো। আমি তো কতদিন থেকে ভাবছি এখানে আসবো আসবো করে আশাই ও, হচ্ছে তুই না। এর আগে আসিসনি? না, আর তোরা কি সুন্দর বাংলো বাংলো বুক করে চলে এলি। আর বলিস না, আমরা কলকাতায় থেকে থেকে পুরো হিজিয়ে গেছি। এক্স্যাক্টলি, আর এরকম জায়গা পাওয়াটাও একটা বিশাল ব্যাপার। তা ভালোই আমরা লাগে। এসে মোটামুটি খুব স্যাটিসফাইড। ভালোই লাগে। তবে এবার বিয়ে থাটা সাত। ছাড় তো। অরিজিৎকে আর বিয়ে, কতদিন বিয়ে। ঝুলিয়ে রাখবি? এত সুন্দর একটা জায়গায় এসেছিস সব বিয়ে বিয়ে। আর কি খবর বল? প্রায় 2-2.5 বছর পরে দেখা হচ্ছে। এক্স্যাক্টলি। তারপর তোর খবর কি? আমার আর ঘুরি খবর। টুরি তো বেশ ভালোই হয়েছে। মেফে পড়তো? এ কি লেংচেং চাচ্ছে কেন? এ কি কি হলো তোর আরে, পায়ে? বাবু কালকে রাত্রে চোর ধরতে গিয়ে ছড়িয়েছেন পুরো। চোর? রাত্রে বলো। পাচ্ছি না। আমি তখনই বলেছিলাম, রাজুদা দেখেছো? এই সোনা চোরটা পাঠিয়েছিল কালকে কিরা? আমি তখনই বলেছিলাম এখানে থেকো না, জায়গাটা ভালো না। সত্যি কি যে করিস? চল রাতে রাতে বসে পুরো গল্প বলবো, এই মজার গল্প। শুনতে হবে। না না, তুই থাকবি নাকি রাত্রে? কেন না? না 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 না, তোর থাকার দরকার নেই, তুই বাড়ি চলে যা। কেন, ও থাকলে তোর কি প্রবলেম হচ্ছে? অসুবিধা আছে? না, ও থাকবে। না, না। তুই বরং চলে যা আজকে। কি অরিজিৎ, কিছু বলো? আরে বাইরে ঠান্ডা লাগবে, ঘরে চলো। সো বোরিং। পুরো বেরোসিক একদম, মানে যা তা। এক্সাইটিং কথাবার্তা হচ্ছে আমার ঘরে চলো। আরে ঠান্ডা লেগে যাবে বাইরে, কথা শুনছো না কেন? ঘরে বসে গল্প করো না। ওই দিকটা চলো, বাহ, ওই দিকটা চলো, ওই দিকটা চলো। অরিজিতের সাথে আর কোনো সম্পর্ক রইলো না আমার। কি আমি ভুলে বয়ফ্রেন্ড গেছি। চেঞ্জ? হ্যাঁ, বয়ফ্রেন্ড চেঞ্জ। আমি চেঞ্জ হে করে নিয়েছি ভগবান। বয়ফ্রেন্ড। অরিজিৎ, অরিজিৎ, তুমি আর নতুন মেয়ে দেখো এখন। না না, আমার মনে হয় আমার তুমি দিন পাহাড় শেষ। থেকে লাফ মারো। এর থেকে বেটার সলিউশন আর কিছু হতে পারে না। এই, এটা ঝাড় জ্বলছে ভাই। এটা কিন্তু খুব খারাপ জায়গা। এবার অরিজিৎ যদি পরের দিন আমায় মেরে দেয় তাহলে আমি কেস খেয়ে যাবো, তাই তো? না না, অরিজিতের অত সাহস নেই কিছু করার। প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু। ওই জন্যই তো বলছি ভেতরে যেতে, কথা তো শুনবি না। থাক, ঠান্ডা বসে থাক। টানবি নাকি? হ্যাঁ। বাবা, এমন নাটক করছিস। কলেজে তো পুকপাক করে সিগারেট মারতিস, এখন কি হবু স্বামী রয়েছে বলে কি লজ্জা পাচ্ছিস? গড। স্যার, সিগারেট খেতে পারে? একদম না। দে 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 দে। এ বাবা, অরিজিৎ। ইনসাল্ট। না বাবা, তারপর বিয়ে ফিয়ে ক্যান্সেল হয়ে যাবে, তারপর আমায় খিস্তি মারবে, কোনো দরকার নেই। আরে এবার ঠান্ডা লেগে যাবে, ভেতরে চলো, বারবার বলছি কিন্তু। এই তুমি ভেতরে চলে যাও, আমরা এখন অলরেডি হট। না না, ঠিকই বলছে, ঠিকই বলছে। কেন বলতো, আমরা ঠান্ডা লেগে মরে যাই, চাপ নেই, মানে ম্যাডাম আছে তো। ম্যাডাম চলুন, আপনাকে আমি ঘরের মধ্যে ছাতা মাথায় বসাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় বাচ্চা ওকে তো নিয়ে এসে বকছিস কি না? আমি ভুল টুল করিনি তো? কে? ঠিক করেছি। এটা আচ্ছা, এ কোত্থেকে এলো? এ এখানে কেন? গাড়িতে করে পাঠিয়ে দিলে না কেন অরিজিৎ? এটা কি কি করছে? ও কি জানে বিরক্ত না? করছে? ও সত্যি ও এখন জানে মনে হচ্ছে না। যে তোর সাথে এসেই আমি ভুল করলাম। আমি তো প্রথমে বললাম আচ্ছা, না, আচ্ছা, আসতে আচ্ছা, না। শোনা, আচ্ছা। আমি এখানে Really? বললাম তো আসতে না, কারণ এখানে যে সমস্ত তখন থেকে লোকজন মাথা রয়েছে খাচ্ছিস। একটাও ঠিকঠাক লোকজন না। তোকে বলছে মাথা খাচ্ছে। মাথা খাচ্ছে। হ্যাঁ, বলো তুই সব Exactly. সবার আগে কোথায় মাথা এত খাচ্ছে ভালো তো। একটা জায়গায় এসেছিস, একটু এনজয় করবি, তা না কিছু না না না, এনজয় না, তুই তো অনেক আগেই বলেছিলি, কিন্তু এই জায়গাটা ঠিকঠাক নেই, দেখ চতুর্দিকে এখন ঠান্ডা পড়ে এক্স্যাক্টলি, গেছে। কিন্তু আমার আচ্ছা, এখন আচ্ছা। জায়গাটা অনেক ভালো শোন, লাগে। তুই বাড়ির মতো জ্ঞান দেওয়া বন্ধ কর। একদিন এসছে, ঝাড় জ্বালাস না, চুপচাপ বস।
আচ্ছা স্যার যখন বলছে আমরা তখন ভেতরে যাই, চলো। এই শোনা, হ্যাঁ আজকে কিন্তু একটা জিনিস আছে। না না বাবা তুমি রাখো। কি আছে? আরে কি আছে শুনি না। আজ আছে একটা জিনিস আছে, কি কি থাকতে হবে রাত্রে। রাতে থাকতে হবে? ওকে তাহলে বাড়ি পাঠিয়ে দে। তুই বাড়ি চলে কেন? যা। আমি তুই বাড়ি চলে যা, আমি থাকবো। তুই বাড়ি চলে তুই যা। যা। না না, তুই বাড়ি চলে যা। তুই বাড়ি চলে যা। দুজনেই বাড়ি চলে যাবি। আরে এই, কে থাকবে কে না থাকবে ডিসিশন নেবো আমি। তুমি ওর এখনো রেজিস্টার হওনি। আরে তোর ভগ্নিপতি রে অপরাধ, এইবার কথা বলিস না। আগে রেজিস্টার হবে তারপর। বিয়ের আগে এত ক্যাচাল, বিয়ে করলে কি করবে? হ্যাঁ এই ইনলতে দূর করো। চ চ চ ভেতরে যাই। এই চলো। আয় চেয়ারটা রসিক। কে নিয়ে যাবে? চেয়ারটা নিয়ে চলো। ও শালা। ম্যাডামের চেয়ারটা তুমি নাও। না আমি পাচ্ছি না কেন? শালা। তুমি তো ইয়ে ছিল। লাগেজ নেবো। না 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 না, আমারটা আমি নিয়ে যাচ্ছি। না নিজেরটা নিয়ে তোলো। ওটা ক্যামেরাম্যান নেবে। হ্যাঁ অরিজিৎ তুমি তোলো, তুমি তোলো। নাও না বাবা, না বউয়ের চেয়ার তুমি তোলো। এই এরা দুজন কোথায় গেল? কপতি। ও বাবা, সেট সেট সেটিং সুপার সেট। আসবো? ওই না আমাদের বিরক্ত করা বোধহয় ঠিক হবে। এই, আয়। পরে আসছি। ঢুকেই আবার বলছিস কেন? তাহলে যা। তুমি এখান থেকে ওঠো, শোভন বসবে। আসো বসো আসো। তুমি কি শালা বানালাম আমি আর বসে নিয়ে আছিস তুই ওকে? না না বসো বসো বসো। না 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 বাবা বসো, আমার কোনো চাপ নেই বাবা, তুমি বসো। চাটা কেমন খাচ্ছিস? ফাটাফাটি হয়েছে। এখানে এসে বানালাম। আচ্ছা আমি শোভনকে কিন্তু আজ রেখে দেওয়ার প্ল্যান করছি, কোনো আপত্তি নেই তো? শোভন তো আছে, এই শোনা হবে। আচ্ছা আমি সোনাকে আজকে রেখে দেওয়ার প্ল্যান করছি, কোনো আপত্তি নেই তো? কি বলবো আর, যখন তোরাই সব ডিসাইড করে ফেলেছিস। তুইও থেকে যা, কি প্রবলেম আছে? না রে, আমার থাকাটা চাও। আরে কিসের চাপ? বাড়িতে ফোন করে বলে দে আমরা সব আছি, এখানে মেফে আছে, এইসব বলে গল্প দিয়ে থেকে যায়। কিন্তু অফিস আছে অ্যাকচুয়ালি, ওই জন্যই যেতে। একদিন অফিস ডুব মারা যায়। এমন ভান করছিস যেন অফিস কামাই করিস না, এবার লক্ষ্মী মেয়ে একেবারে। স্টিল কেউ একটা নেই দিন এখন মাংস অফিসে। মাংস মাংস মারতে পারলে তো কাল সকাল ভালোই সকাল হতো। ছেড়ে দেবো তোকে। এমনি রাতে আমরা একটা পার্টি করার প্ল্যান করছি, তা বন ফায়ার করে মোটামুটি মালফাল হবে। অনেকদিন বসে খাওয়া হয় না, প্রায় 2-2.5 বছর পরে তোর সাথে বসছি। হ্যাঁ সেটা তো ঠিকই। কি ব্যাপার? জানানে সোনা আবার চলে এসেছে। চিন্তা করে আচ্ছা দিদি থাকলে অসুবিধা আছে? না না ও থাকবে না, ও বাড়ি চলে যাবে। কেন? না বাড়ি চলে তুই যাবে। ম্যানেজ কর। না না কোনোভাবেই ম্যানেজ করা যাবে না। কি ম্যানেজ করা যাবে না? কোনোভাবে ম্যানেজ করা যাবে না, ও বাড়ি চলে আরে সকাল সকাল চলে যাবে, যাবে। আমি তো বলছি ও আজকে চলে যাবে। কারণ কি মানে কি problem? কারণ কি না কারণ অত তো জানার দরকার নেই। ও আজকে রাত্রে বাড়ি চলে যাবে। অজিত, স্যার কিছু বলুন। আমার আর কি বলার আছে? তোমার না, চেয়ে বেশি পজিটিভ মনে হচ্ছে আমি শোনা। না এটা পজিটিভ না, কারণ কেসটা হচ্ছে এখনো রেজিস্টার তো হয়নি। Register হলে আমি অন্য কিছু বলবো। ও ছাড় তো, তখন তো এই তুই বাড়ি যা তো। না না তুই আজকে বাড়ি চলে যাবি কিন্তু। তার ঠিক আছে সঙ্গে ঠিক তুইও আছে, যাবি। দেখা যাবে হ্যাঁ, দেখা তার যাবে। সঙ্গে তুইও সে যাবি। আমি যাব কি না যাবো সেটা আমি বুঝবো। ই বাবা, ঠিক আছে তো? এটা পুরো ইনসাল্টিং এটা একদম অনিমেষ। অরিজিৎ কিছু একটা করে দেখাও লাইফে, এই আমার কিছু দেখানো নেই। রেসি ফেসি কিছু একটা করো। ও সোনা তোরা আবার কিন্তু- শুরু হয়ে গেছে। সোনা কিন্তু এইভাবেই তোমাকে God. চেটে লাট করে দেবে। শোনা, দিনে তুমি কটা সিগারেট খাও? পরের সিগারেট তাও খেয়ে পরে সিগারেট? প্যাকেট ফাঁকা করা অভ্যেসটা আবার বন্ধ করে দেবে, নিজে সিগারেট খাও। সিগারেট দাও। আরে সিগারেট দাও একটা। কত সিগারেট খাবি আর? ও কি এটা সিগারেট খাবো এরকম করছিস কেন? তখন আরে- থেকে তো আমাকে যা তা বলে আরে যাচ্ছিস। একটা মাথায় কত টেনশন জানিস? কিসের আবার টেনশন? কিসের টেনশন? কিসের আবার টেনশন জানো না? কিসের আবার টেনশন? লোককে টুপি পরানোর টেনশন। টুপি করানো মানে কি কেস একটু বলো, একটু খুলে বলো। কি আবার কেস? গাড়িটা এখনো আসছে না, এটাই আমার টেনশন। গাড়িটা এখনো আসছে না। নিশ্চয়ই আগের দুটো পেমেন্ট দেয়নি। এত চাপ নিচ্ছিস কেন? থেকে যা আজকে। আমি নয় থেকে গেলাম না, তুই ওকে ওদের তো জন্য- বাড়ি না, পাঠাতে তুমি হবে। 9 থেকে গেলে কেন? তুমি একা থাকবে। আপনি আবার বললেন তো কি ওরে, আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে এটা কিন্তু তোমার আর আমার আন্ডারস্ট্যান্ডিং। অবভিয়াসলি আচ্ছা আমি কিন্তু বারবার বুঝতে পারি না ব্যাপারটা এইটাই, অল টাইম ক্যামেরাটা করা হয় কেন? আরে বাবা, এটা ইউটিউব ভিডিও হবে, প্লাস আমাদের এখানে চোর ঘুরছে, ভূত ঝুটছে। আরে ওই ইউটিউব ফিডে বোঝে না, ওইসব বলে লাভ নেই। কি ইউটিউব বোঝে না? কি ওই ইউটিউব কি? না না, ওটা আসলে হচ্ছে তোর ছবি টবি আমরা ইন্টারনেটে তুলে দেবো, তোর তো মেয়ে দেখা হচ্ছে, এই কি বলছিস? ক্যামেরায় তুলে ইন্টারনেট কেন? দেবো। কোনো নেটে তুললেই কোনো ছবিতে আবার বিয়ে হবে না। থোপড়াটা দেখেছো? মানে দিদির বিয়ে হয়ে যাবে আর ভাই বিয়ে করবে না, আগে এটা- বিয়েটা হোক,
না না দিদির বিয়ে হয়ে যাবে, ভাই যৌতুক হিসেবে যাবে। ও ফাটাফাটি। আমি আর কি বলবো। আচ্ছা অজিতদা, হ্যাঁ এখানে কি সবাই গান বাজনা করে? হ্যাঁ সবাই করে। গান কেমন লাগলো? Awesome. এটা শোভন দুদিনে লিখেছে, আর অরিজিৎ এখনো কিছু করতে পারেনি গানটা। 2 দিন নয় 2 মিনিট বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কি অরিজিৎ, একদম একদম একটু কিছু প্রশংসা করো অ্যাট লিস্ট। এই দারুণ লিখেছে। এই তোমরা কি এখনো গান বাজনা করো? এই মাঝে মাঝে শখ হলে। শুনেছিলাম তো। বিদেশ যাওয়ার আগে তো করতে না এটা দোতারা, তো দোতারাটা যখন বাজায় লোকে তখন বাজে গান। তারা আরে একটু তো কিছু বুঝি ও নাকি? আচ্ছা। ও কি বলে মনে করে কি কে কি জানে। দেবশ্রী কিন্তু খুব ভালো নাচে। হ্যাঁ Please. আমাকে একটু No. নাচে শর্টফট No নেবো নাকি? way. এই না না এখন এসব একদমই করিস না। না। তো কলেজে ফাটিয়ে নাচতেই যে আমরা সব হাঁ করে দেখতাম। just shut up. চল একটা হয়ে যায়, No please. একটা ছোট করে। এখন অনেক বয়স হয়ে গেছে, এখন আর ওসবে নেই আমি। একটা ওই টুনির মা গাইছি আমি, তুই একটু বেশ। না সিরিয়াসলি ভালো, চল না একটা হয়ে যায়। হ্যাঁ। কি প্রবলেম আছে? তুই নাচ একটা না। রবীন্দ্র হ্যাঁ ওইটাই বাকি আছে। কেন এই গানটা গাইলে তো হয়, আগুন জ্বালো আগুন জ্বালো, তারপরে কি? এই চুপ কর না, চালানো হয়ে গেছে, এরপর হ্যাঁ? কি করবি? চুপ কর। কথা বেশি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আমি কথা বেশি বলি, ও তো কথা কম বলে। কালকে তাই তো ফটো ওর তুলে পায়ের যাচ্ছে। পায়ের দেবশ্রী হ্যাঁ। পায়ের হ্যাঁ। বললাম না যে মুচকেছি, হুম, কালকে হ্যাঁ, বাবু হ্যাঁ। চোর ধরতে বেরিয়েছে। চোর? আমাদের আমরা বসে বাইরে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম, হঠাৎ দেখলাম লাইট ফাইট সব বন্ধ হয়ে গেল। আমরা সব দৌড়ে ঘরে গেলাম, একে উপরে সব চেয়ার ফেয়ারগুলো ওলট পালট করা। ইন দ্য মিন টাইম হঠাৎ দেখলাম নিচে আওয়াজ হচ্ছে, বাবু চোর তাড়াহুড়ো কোত্থেকে করে আসলো? চোর ধরবেই সেটা কি এরকম করে একটা বলবো? মুডে নিচে বানাতে নামলো, পারিস? জাস্ট ওই সিঁড়িটা দেখলি, ওই সিঁড়ির ওখান থেকে পুরো পিওর ধাক্কা মেরেছে। এই 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 আমি আমি এটা তোর চোর ফোন পাগলামিগুলো না। এখনো কম আরে হয়নি। চুপ কর, বলছি এটা চোর ফোন না। কি চোর না? আমি বারবার বলছি জায়গাটা ঠিকঠাক না, চৌহদ্দিতে কেউ না নেই। না ওটা ছাড়া করে আরো আসবে? হয়েছে, আসল কথাটাই তো তোকে কি? বলিনি। আমরা যখন তারপর উপরে গেলাম, আমরা ঘরে নিলাম, হ্যাঁ ঘরে গেলাম আর কি, হ্যাঁ ওর ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে যখন বাইরে এলাম, হ্যাঁ এসে দেখি পুরো বোতল ফোতল গ্লাস ফ্লাস পুরো উল্টানো, হ্যাঁ। মানে বোতলটা ইনফ্যাক্ট ভেঙে গেছে। মানে আমরা রীতিমতো মানে চোর নাকি কেউ এসে বদমাইশি করছে, এই মানে এই কনফিউশন। কালকে ধরা পড়ে যেত হ্যাঁ। নিচে যখন আমি নেমেছি, হ্যাঁ। ধাক্কাটা মেরেছে আমার সিঁড়ি থেকে, যে কারণে পাটা আমার মচকালো। আর আমি যখন নিচে পড়েছি তখন দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি বারবার বলছি তুই দেখবি জিনিসটা চোর। কিন্তু ঠিকঠাক না, তোমাকে আসার আগে আমি বলেছিলাম। তবে কি ভূতে এসেছিল? আচ্ছা তুই এখন কোথায় চাকরি করছিস? আবার চাকরি ওই করছি, কোনো একটা চলে যাচ্ছে। কি শিলিগুড়িতে কোথায়? আছে একটা কোম্পানি। আচ্ছা ওকে। আর তুই তো এমবিএ কমপ্লিট হয়ে গেছে, তার মানে ইউ আর ম্যানেজার নাও। চিন্তা করছি। ওকে অরিজিৎ, ইউ হ্যাভ গট এ হোম ম্যানেজার। সে তো বরাবরই ছিল, বরাবরই ছিল, আবার হয়েছে।
না অরিজিৎ প্ল্যান করে করেছে, কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট হতে পারে। মানে তুই বলতে চাইছিস যে রোজগার করবে গিন্নি আর আরে ও না, বসে বসে না, বাড়িতে খাবে? আমি ব্যাপারটা বলি, আমি ব্যাপারটা বলি। হ্যাঁ, মিস্টার অরিজিৎ সেনগুপ্ত হ্যাঁ। একটা চাল খাটিয়েছে, হুম। এবার ও তো কিছু নেই, আচ্ছা। ব্যাস আর কি। অরিজিৎ, তোমার ইনল কিন্তু সব ভান্ডা ফুটিয়ে দিচ্ছে পুরো একদম, দেখো। মানে শালা তোমার প্রতি এরকম একটা রেসপেক্ট আছে, এটা ভাবলেই কিরম বুকটা গর্বে ভুলে যাচ্ছে, শালা না, ভরে যাচ্ছে। দুঃশালা। আচ্ছা হয়েছে বাবা, তোরা টপিক চেঞ্জ কর। টপিক চেঞ্জ করবো কি? হ্যাঁ এ তুই কথা বলিস না তো এত? কেন বলবো না? হ্যাঁ? কেন বলবো না? কি বকবক করছিস ভুলভাল? আমি আসছি। কি হলো, কোথায় যাচ্ছিস? কোথায়? যাচ্ছি আরে আর কতক্ষণ ক্যামেরার উপর রাখবে? আরে আলোটা ধরছি রে বাবা। ও আলো ধরছিলে, আচ্ছা। বাবা আমি বুঝতে মানে পারছি। বাথরুমে যাচ্ছে ওটাও কি তুলতে হয় নাকি? ওটাও কি ইম্পর্টেন্ট শট? লোকজনগুলোকে নাও। পর্যাপ্ত পরিমাণ সিগারেট আছে তো, আমি সিগারেট আনি বেশি। আমার কাছে কিছু হবে না। তোমায় ও কিছুই দেবে না আর। সিগারেট দেওয়া যেতে পারে কিন্তু পয়সা লাগবে। হ্যাঁ? সিগারেট দেওয়া যেতে পারে কিন্তু পয়সা লাগবে। এ অরিজিৎ দা, পার সিগারেট ডবল খরচা। কিছু এত বলো। বকবক করছিস কেন তুই? সিগারেট, আমি সিগারেট আনিনি, প্লিজ। সোনা, তোর পকেটে কবে সিগারেট থাকে আমায় একটু বলবি? হ্যাঁ হ্যাঁ, আমার পকেটে সিগারেট। কবে আমাকে বল, একদিন বল যেদিন তোর পকেটে সিগারেট ছিল তুই খাইয়েছিস। হ্যাঁ। খাইয়েছিস? এই আজকে সকালে এসেই তো আমার হাত থেকে টেনে খেলো। সে তো অরিজিৎ নিয়ে নিল, আমায় কবে খাইয়েছিস? আচ্ছা, আজকে দুটো আছে, তুমি একটা পাবে। মনে থাকে যাবে। অবভিয়াসলি। এই প্রথম বোধহয় তোর পয়সা একটা সিগারেট খাবো। হ্যাঁ হ্যাঁ। আমি কলকাতা গিয়ে কোনদিন তোমাদের সিগারেট খাওয়াইনি, এটা বিশ্বাস করতে হবে। আমার তো মনে পড়ছে না, ছোটবেলায় হয়তো একবার দুবার হতে পারে। হ্যাঁ হ্যাঁ। আজকে রাত্রে তুমি থাকো, আজ রাত্রি তো থেকে যাও, হ্যাঁ থেকে যাচ্ছি, ভালো মাল কিন্তু খাও। ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না। ধর কি ভালো দেখছে না, আজকে চোর ধরেই ফেলবো। এই, কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কোথায়? হ্যাঁ? কোথায় টিকটিকি? কোথায় টিকটিকি? ওখানেই ছিল, শালা টিকটিকি দেখে- কোন জায়গা? কোন জায়গাটা? ওখানেই ছিল। হাস, কোথায় টিকটিকি? আমি ভাবলাম কেউ কিডন্যাপ হয়ে যাবে। হ্যাঁ, মানে আরে এত নাটক বড় তোর একটা- গেল না, মানে লাইফের নাটক একটা না হলে তো ঠিক জমে না নাকি? এমন না। করে চিল্লালি, আমি ভাবলাম শালা মরেই গেলি। এই ওকে বাড়ি পাঠাও। তুই যা বাবা, আবার আরশোলা দেখবি, এরপরে লাভ দিবি, খাদে পড়বি, ধীরে সুস্থে বাড়ি যা। এই সেন্সার সিন চলছে মনে হচ্ছে। এখন ঢোকা ঠিক হবে? ওরে আর দেরি করিস না, এবার যা, অনেক রাত্রি হয়ে গেছে, চল। হ্যাঁ, গিয়ে ফোন টোন করিস। একদম। বাই। ওকে, সি ইউ। চল বাবা, দেখতেই পাচ্ছি। ক্যাচ ইউ লেটার। ওকে বাই বাই। দাবা খেলা চলছে শোভনজিৎ এবং অনিমেষের মধ্যে। খুব উদ্বিগ্ন হয়ে শোভনজিৎ গালে হাত দিয়ে দাবা খেলছেন, যদিও এর আগের 3টে গেম 5, 7 এবং 12 হেরেছেন। ব্যাস শুরু হয়ে গেছে না? না চাটলে ভাত হজম হয় না নাকি? না না, চাটার কি আছে, আমি তো কমেন্ট্রি করছি। খেল খেল খেল। তো করো না। দে 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 সিগারেটে দে। 1.5 ঘন্টা করে এক একটা করে চাল দিচ্ছে, দিয়ে 7 চালে হাঁটছে। তোমার ছোঁয়া সিগারেট খেয়ে যদি একটু বুদ্ধি হলে। তুমি খেলো না এসো, দেখি তুমি কবার যেত। আমি তো পারি না, ওই জন্য খেলিও না। আমি যেটা পারি না সেটা করি না। ভাটবো না, খেলতে দাও। পুরো একদম হাত লাগালে কিন্তু চাল দিতেই হবে, ইন্টারাকশন দিও, ছাড়বো না। সুমনজিৎ হাত লাগাতেও ভয় পাচ্ছে এখন, শুধু গালেই হাত লাগাচ্ছেন, বোর্ডে হাত লাগাতে পারছেন না। অদ্ভুত। এটা জমেনি ভাই, এটা পুরো ভাট হলো। খেলিস কেন? পারিস না, খেলিস না। আরে মালটা দুবার চাল দিয়েছে। সে তো সব হিরোটাই এরকম বলে।
খেলাম, আমার কোনো উপায় নেই। চেক মারাও। ছেড়ে দে, ছেড়ে দে। শালা এটাও হারবো। তোর শালা এই খেলা দেখে মজা নেই ভাই, খেলতে খেলতে পারিস না। যাই একটু বাইরে থেকে রাতের সৌন্দর্য অনুভব করে। হ্যাঁ হ্যাঁ, শালা বেরো তো, আমি ঝাড় জ্বালাচ্ছে বসে বসে। কিছু হয় না। দে দে সিগারেট দে। কি ঠান্ডা। এই শালা। কি রে? গ্যারি কাসপারভ। আরে খেলতে পারছিস না বলে কি ওপরে লাইট অফ অন করবি নাকি? হ্যাঁ, জানলা ফালনা খুলে দিচ্ছিস, কি করছিস এগুলো? আমি শালা বসে বসে খেলছি। বসে বসে খেয়েছিস, ওপরে জানলা খুললো কি করে? লাইট অন অফ হচ্ছে। তুমি কি শালা মদ না খেয়েও চল চল উপরে চল, উপরে চল, উপরে চল। উপরে আয়, উপরে আয়। Disgusting শালা। আর উপরে আয়। লাইট অফ অন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উপরে আয়। কেসটা বুঝলাম না। নিচে বসে খেলতে পারিস না, দাবা খেলছিস। এই তো জানলা খোলা, দেখেছিস জানলা খোলা, বললাম বন্ধ কর, জানলাটা বন্ধ কর। আর বন্ধ কর না। কি হলো, ভয় আছিস নাকি তুই? কি রে? কি রে, মজা করছিস নাকি আমার সঙ্গে? কেন? হ্যাঁ, কি হলো? কি হলো মানে? উপর থেকে চলে আসলি কেন তুই? উপরে আমি কখন গেলাম শালা? মানে? শালা চেক দিয়েছি, পুরো মাথার চুল চিপছি। কটা মাল খেলে বলো তো তুমি? লাইট অফ হয়ে গেল আবার। আবার এই প্রতিদিনে ওকে আবার এই ওই না উপরে, বললাম বললাম উপরে। চলো বললাম উপরে আছে। যা, জানলাটা খোলা। এই শালা এটা কি করছে প্রতিবার? সাবধানে বস। কিছু আছে, কিছু আছে, যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। ঢুকো না, ঢুকো না। দাঁড়াও। Fuck man. What? Oh my god. সাবধানে, অনিমে সাবধানে। আরে জি ঢুকো না, ঢুকো না, ঢুকো না। গেলো? এদিকে এসো। Oh shit! এটা কি হচ্ছে বলতো? নিচে 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 নিচে। এই
নিচে আওয়াজ হলো। শালা এই দরজাটা কি খুললো? কি হলো কি হলো? আরে বললে কি করে? ওইখানে কি করলি? আরে এগুলো কি খেলে রেখেছে? আচ্ছা ও ঠিক আছে সেটা টেবিলে তো। কি অবস্থা? Fuck! My goodness! পুরো লক। এই দুই এটাও লক। মেন গেটটা এইটা খোলার চেষ্টা করি। কি হচ্ছে ভাই এসব? কি রে? আমি ক্যামেরাটা নিয়ে বাইরে একবার দেখতে হবে। এই অবস্থায় কেউ বাইরে যায় নাকি? দাদা আমি যাচ্ছি। না না এই অবস্থা বাইরে যাও না। চার্জারটা করো। চার্জারটা দেখো এখানেই আছে। ওই তো চারটে দরজাই লকড। এই অবস্থায় বাইরে যাওয়া ঠিক হবে অনিমেষ? দাঁড়া অরিজিৎ তা বেরোতে তো হবে। দাঁড়া দাঁড়া। তাড়াহুড়ো করবে না কিন্তু। বেশি বেরিও না সাবধানে জাস্ট উঁকি মেরে দেখো যদি খোলা যায় দরজাটা। খুলছে? জোরে জোরে মারো। পুরো খোল পুরো খোল পুরো খোল পুরো খোল। কিছু পেলে? তুমি বেশি বেরিও না। ঠিক আছে ঠিক আছে। ফাক অরিজিৎ! ইস এই দেখ গাঁজা বেরোচ্ছে মুখ দিয়ে। তাড়াতাড়ি তোল ওকে। কি অবস্থা? ফেটে গেছে কপাল। কাল সকালে যদি ওর গাড়িটা আসে তাহলে নিয়ে বেরিয়ে যেতে হবে। চাপাটা মেরে দে। চাপাটা মেরে দে। বল উপায় বল। কি করবি? কি হলো কিছু বুঝতে পারলাম না তো। ঘর থেকে বেরোস না। ঘর থেকে বেরোস না। ঘরের মধ্যে কাটাও। দরজাগুলো দিয়ে দে। জামাটা চেয়ে বুঝলি? কি অবস্থা? কোনো আওয়াজ ফাওয়াজ নেই। অরিজিৎ? অরিজিৎ? অরিজিৎ?
টেম্পারেচার? জ্বর আছে? ভালোই জ্বর আছে, চেক করলাম কোনো সারা শব্দ নেই, অজ্ঞানের মতন পড়ে আছে। উপায়? উপায় কি, সোনার গাড়ির জন্য ওয়েট করতে হবে। তুই যদি বেড়ে যায় তো টেনশন। তাওয়ার পর তো কিছুই চলছে না। ডাক্তার কাছে যা ওষুধপত্র যেগুলো ছিল কি শেষ? খেতে পারবে না, রেসপন্সই করছে না তো, খাবে কি? সামনে গিয়ে দেখ টাওয়ার ফর আছে কিনা, যদি পাওয়া যায়। বেড়ে গেলে আমি ওটাই ভয় পাচ্ছি। ধর আমি দেখছি বাইরে। কি ঠান্ডা রে, কুয়াশা কি কি অবস্থা দেখছিস? যাতা কাণ্ড, বাইরে বেরোতে ভয় লাগছে এখন। উফ, ভাবা যায় না এটা কত জোরে ধাক্কা মারলে এটা হওয়া সম্ভব। আমি ফুটেজ দেখলাম, আমি কিছু রিকভার করতে পারিনি, কোনো লোকের ছবি নেই, কিচ্ছু নেই। সোনা কি আজকে আসবে? তোমার জন্যই তো ভয় করছি। তুই কি কন্ট্যাক্ট করতে পেরেছিস? মোবাইল চলছে কোনোভাবে? অ্যাজ ইউজুয়াল আজকে রাত্রিটা মনে হয় থাকতেই হবে, আর উপায় নেই। এই অবস্থায় রেখে আশেপাশে কিছু দেখলি? চল দেখা যাক একটু। শালা পুরো ভেঙে গেছে এটা। নিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই, হাত পুরো। কিসে মারলো আমি এখনো পর্যন্ত ধরতে পারছি না। ভূত ভাবতে তো বিশ্বাস হয় না। তুই লোককে বললে তো হেসে উড়িয়ে দেবে। ভাগ্যিস ফুটেজটা আছে অ্যাটলিস্ট। অরিজিৎ বেশ ভালো জোরে খেয়েছে কিন্তু। তো মোটামুটি কালকে কোনো সেন্সও নেই। আমার ভয়টা কি লাগছে বলতে একটু সিরিয়াস না হবে। আশেপাশে কোনো লোকের কোনো সন্ধান? কুয়াশা বেড়েই চলেছে। শালা এর মধ্যেও ক্যামেরা? ক্যামেরাটা ছিল বলে এই সব জিনিসগুলো এখন গিয়ে বাড়িতে বা অন্য কোথাও কাউকে বলতে পারবে, নাহলে কেউ বিশ্বাস করতো? আর একদিনই তো রয়েছে, আর কিছু ঘন্টাই আছে। ভালো ভালো বাড়ি ফিরতে পারলে ভালো। যত সময় যাচ্ছে জায়গাটা আরো ভয়াবহ হয়ে যাচ্ছে। আজকে ঠান্ডাটা একটু বেশি। পায়ের ব্যথাটাও বেড়েছে। ঠান্ডাটাও আজ জাঁকিয়ে পড়েছে। কুয়াশা দেখ। আমি কি একবার নিচে গিয়ে দেখবো? পাগল নাকি, 35 কিলোমিটারে কেউ নেই আশেপাশে। তুই নিচে যাবি আর আসতে পারবি না অন্ধকারে। কিছুটা এগিয়ে অ্যাটলিস্ট তো দেখা যেতে পারে, যদি কোনো গাড়ি ফাড়ি পাই। আমি লাস্ট 1-2 দিন এদিক ওদিক দেখেছিলাম, কোনো লোকের সন্ধান নেই। আর পাহাড়ের মাথা ভাই, কে আসবে এখানে? যেমন জায়গা ভেবেছিলাম একদম সেই জায়গায় এসে পৌঁছেছি।
তো অরিজিতের যা কন্ডিশন, এরপর সিরিয়াস না হয়ে যায়। যে করা নেই, আজকে রাত্রিটা এখানে থাকতে হবে। দরজা জানলা চেপে হোক, যেভাবেই হোক, ঘর থেকে না বেরিয়ে হোক। কালকে রাত্রে ওই ঘটনার পর তুই আজকে রাত্রে এখানে থাকার কোনো রিস্ক পাচ্ছিস? আরে করবোটা কি রে বাবা, পায়ের অবস্থা তো খারাপ, আমি হাঁটতে পারবো না, আর অরিজিৎ ডাউন, কি করা যাবে? এখন গাড়ি ছাড়া কোনোভাবে বেরোনো যাবে না। হেঁটে 35 কিলোমিটার যাওয়াই যাবে না। আর না। তুই এই চান্সটা নিস না, না না, কোনো লাভ কেন নেই। বলছি বলতো, ধর সামনে কিছুটা এগিয়ে ধর অনেক সময় রানিং গাড়ি ফাড়ি থাকে না, অ্যাটলিস্ট আমরা চেকপোস্ট অব্দিও যদি পৌঁছে যেতাম। কটা বাজে এখন, বেলা তুই দেখ, তুই এখন যদি চেকপোস্টের কাছে যাস তুই ফিরতে পারবি না। আর এই অবস্থায় তুই একমাত্র সুস্থ লোক। মোবাইল দিয়ে কি লাভ, ও তো বহুদিন ধরেই নেই। টাওয়ারও নেই। অলরেডি 2:30-3টে বাজে। কোনো ক্রমে কাটিয়ে দাও আজকে রাত্রিটা, ঘর থেকে বেরোনো চলবে না একইভাবে। কাল সকালে তো গাড়ি চলে আসবে, আর্লি আওয়ার্স। রাতে থাকাটা আমার সেফ মনে হচ্ছে না। সেফ মনে হচ্ছে না, সেফ তো মনে হবেই না। কালকে যা ঘটলো আমি তো কিছু ধরতেও পারছি না, ক্যামেরায় কিছুই পেলাম না। আমি একটু এগিয়ে দেখি, আমি ওরা কেউ নেই, কোথাও নেই। যা একটু এগিয়ে দেয় যদি পাস কাউকে। বেশি দূর যাস না কিন্তু। নিমেষ, কিছুই পেলাম না রে। কিছু পাবি না, তোকে বললাম তো। প্রায় 1 কিলোমিটার হেঁটে গেলাম, অ্যাটলিস্ট একটা গাড়ি ফাড়িও যদি পেতাম না। কিচ্ছু হবে না, আজকে রাত্রির কাটাতে হবে। বাবা প্রচন্ড কুয়াশা, শিশি পড়ছে। এই ক্যামেরাটা একটু ঢুকিয়ে দে তো। পাশটা পুরো শালা কালো হয়ে গেছে। একটু ক্যামেরাটা ঢুকিয়ে দে। তুইও ভেতরে আয়। আয় যাচ্ছে। চলে আয়, ফালতু শিশির পিশির পড়বে, আবার ঠান্ডা ঠান্ডা লাগবে। তুমি চেয়ারগুলো তুলে দিস। অরিজিৎ উঠেছো? বেটার লাগছে? বাইরে বেরিও না, প্রচন্ড ঠান্ডা, কিন্তু আবার জ্বর ফর এসে যাবে।
অরিজিৎ হ্যালো অরিজিৎ কি বাথরুমে? ওটা গেল কোথায়? শালা ক্যামেরাটা অন তো। কি হলো? পরিবেশ কি হলো? কি হচ্ছে? কে মারলো তোকে? হ্যাঁ কি হচ্ছে? কে মারলো কে? এই বাবা, এ কি হলো?